হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হতে গেলে, ভালো প্র্যাকটিস করতে গেলে একটা জিনিস যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেটেরিয়ামেটিকা। বন্ধুরা, হোমিওপ্যাথিক মেটেরিয়ামেটিকা আপনারা যত ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, যত এ টু জেড খুঁটিনাটি ভালো করে মুখস্থ করতে পারবেন, মনে রাখতে পারবেন, তত আপনার প্র্যাকটিস জীবনে সফলতা আসবে। বন্ধুরা, বিশেষ করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যারা করে থাকেন, যে সমস্ত ডাক্তাররা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে চিকিৎসা করে থাকেন, এখন তো আমি যদি বলতে যাই সারা ভারতে, আমাদের দেশের কথা বলছি, বিদেশ তো আছে, বাংলাদেশ তো আরও বেশি পরিমাণে, আমাদের দেশের মধ্যে যতগুলো হোমিওপ্যাথ আছে, যতগুলো হোমিওপ্যাথিক ডাক্তার আছে, তার মোটামুটি 90% ডাক্তাররা আসল যে হোমিওপ্যাথি, সে হোমিওপ্যাথিটা ভুলে গেছে। আসল যে হোমিওপ্যাথিটা, হ্যানিম্যানের যে হোমিওপ্যাথি, সেই হোমিওপ্যাথির থিওরিটা মানে না, সে ভুলে গেছে। তারা আলাদা লাইনে চলে গেছে। তারা ওষুধ তো ব্যবহার করছে হোমিওপ্যাথিক, কিন্তু সিস্টেমটা এলোপ্যাথির মতো করে দিয়েছে। বিভিন্ন ধরনের পেটেন্ট টনিক, বিভিন্ন ধরনের মিক্সিং মেডিসিন, বিভিন্ন ধরনের কম্বিনেশন মেডিসিন, একটা রোগীকে শুধু তার লক্ষণ অনুযায়ী, রোগীর দু একটা লক্ষণ নিয়ে 8, 10টা 15টা, আমি এমনও প্রেসক্রিপশন দেখেছি 15-20টা পর্যন্ত ওষুধ প্রেসক্রাইব করছে। তো ভিউয়ার্স, এইভাবে কখনো রোগ সারানো সম্ভব নয়। আমিও শুরুতে আগে ব্যবহার করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কি হয়, টেম্পোরারি হয়, রেজাল্টটা টেম্পোরারি। যদিও রিলিফ দিয়েও থাকে, আরাম পেয়েও থাকেন, সমস্যা সেটা কি হয়, কমে যায় টেম্পোরারি, আবার ওষুধ বাদ দিলে আবার আগের অবস্থায় চলে আসে, যাকে টোটালি এলোপ্যাথির মতন বলা হয় থাকে। এলোপ্যাথিক চিকিৎসা এরকম, ব্যথার ট্যাবলেট খেলো, ব্যথাটা কমে থাকলো 2-1 দিন, বাদ দিয়ে দিল, আবার আগের অবস্থায় চলে আসে, এই সিস্টেমের হয়ে থাকে। সেই জন্য পুরোপুরিভাবে যদি কোনো রোগ ঠিক করতে পারে হোমিওপ্যাথি, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল পদ্ধতি, সিঙ্গেল মেডিসিন চিকিৎসা। এবং এই সিঙ্গেল মেডিসিন চিকিৎসা কেমন করে করবেন, কীভাবে আপনাদের সঠিক গাইডলাইন্স, কোন বইটি পড়লে জরুরি, সেটি আমি আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো। কারণ সঠিক মেটেরিয়ামেটিকা যদি আপনারা না পড়েন, এরকম বহুত মার্কেটে মেটেরিয়ামেটিকা আছে, চুটি বই আছে, যেগুলো পড়লে শুধু আপনাদের মাথা খারাপ হয়। বন্ধুরা, মাথার মধ্যে অনেক গোজামিল ঢুকে যাবে। এত লক্ষণ, হাজার হাজার লক্ষণ কেমন করে মুখস্থ করবে, একটা ওষুধের 100 লক্ষণ, গোজামিল হয়ে যাবে। কিন্তু যদি সেটা সঠিক মেটেরিয়ামেটিকে পারেন বন্ধুরা, খুবই সিম্পল ওয়েতে, খুবই সহজে একটা ওষুধের যে চিত্র, যে ছবি, পূর্ণাঙ্গ চিত্র 2-3 বার ওষুধটি পড়লে আপনাদের হয়ে যায়। বন্ধুরা, পুরো চিত্রটা চোখের সামনে চলে আসবে। এই জন্য আমি আজকে এই ভিডিওতে আমি যে মেটেরিয়ামেটিকার সব থেকে বেশি ফলো করি, সেই মেটেরিয়ামেটিকাটার কথা আমি আজকে আপনাদের শেয়ার করব, যেটি আপনারা পড়লে, যদি আপনারা ডাক্তার হয়ে থাকেন, যদি প্র্যাকটিস করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অনেক সাফল্য লাভ করবেন। তো সেই জন্য আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিস ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডাক্তার এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি শুরুতে, বা আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি, সাধারণত মাল্টিপল ওষুধের কথাই বলে থাকি। এগুলো যে রেজাল্ট পায় না বা ঠিক হয় না তা নয় ভিউয়ার্স, তবে পার্সেন্টেজ কিছুটা কম, কারণ এটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট। বন্ধুরা, হোমিওপ্যাথি চিকিৎসার যে আসল ফর্মুলা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। ফলে কি, একটা মানুষের সমস্ত লক্ষণ নেওয়া জরুরি। কেস টেকিং করে, ভালো করে কেস টেকিং করে, সুন্দর করে গুছিয়ে কেস টেকিং করে, প্রেজেন্ট কমপ্লেন, পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, অ্যাপিটাইট, স্টুল, মাইন্ডার সিমটম, থার্মাল রিয়াকশন, সমস্ত কিছু নিয়ে গুছিয়ে কেস টেকিং করে ওষুধ সিলেকশন করা। তবে আমি যে ভিডিওতে যে ওষুধগুলির কথা বলে থাকি, সেটা রেজাল্ট দেয় ভিউয়ার্স। আমি যখন আমার সময় থাকে না গুছিয়ে কেস টেকিং করার, বা সিঙ্গেল মেডিসিন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে গেলে একটা রোগী বিষয়ে মিনিমাম আধা ঘন্টা সময় দিতে হয়। যখন আমার চেম্বারের মধ্যে রোগীর চাপ থেকে ভিড় থাকে, তখন আমি এই যে ভিডিওতে যে সমস্ত রোগের ভিত্তিতে যে ওষুধগুলো শেয়ার করি, সেই ওষুধগুলো আমি রোগীকে দেই, এবং তারা আরাম পায়, রেজাল্ট পায়। কিছু কিছু রোগী ঠিকও হয়ে যায় পুরোপুরি। তবে যারা মনে করেন যে ভিডিওর যে ওষুধগুলো আমি বলি, একটা রোগী মনে করেন যে 100টা রোগী সেই ওষুধগুলি খেলো, সেই রোগের জন্য মোটামুটি 60 থেকে 70টা রোগী ঠিক হয়ে যায়। বন্ধুরা, যে লক্ষণ মিলে যায়, 60 থেকে 70টা রোগী ঠিক হয়ে যায়। বাকি 30-40টা রোগী যারা ঠিক হচ্ছে না সেই ওষুধগুলি খেয়েও, তাদের ক্ষেত্রে ঠিক করার জন্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়।
যেটা আপনাদের জেনে রাখা জরুরি। চিকিৎসা করতে গেলে হোমিওপ্যাথি আপনার দু ধরনের চিকিৎসায় জেনে রাখতে হবে। একটা হচ্ছে মেন যে আসল কনস্টিটিউশনাল সিঙ্গেল মেডিসিনের চিকিৎসা, আর একটা হচ্ছে জেনারেল যারা মাল্টিপল ওষুধ পেটেন্ট ফাইল ব্যবহার করে। সেই জন্য এই দুটো পদ্ধতি দুটো সিস্টেম আপনাদের শিখে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনাদের মাল্টিপল ওষুধ প্রেসক্রাইব করলেন কমে যাচ্ছে, কিন্তু এমন এমন ক্ষেত্রে দেখা যায় যে পার্মানেন্ট ঠিক হচ্ছে না, তখন আপনাদের জরুরি পড়বে যে সিঙ্গেল ওষুধের চিকিৎসা করা হবে, কনস্টিটিউশনাল চিকিৎসা করা। সেই জন্য দুটি সিস্টেমে আপনাদের জেনে রাখতে হবে, যেরকম আমি করি ভিউয়ার্স। যেরকম করে আমি সময় কম থাকলে জেনারেলি মাল্টিপল ওষুধ দিয়ে পেটেন্ট মেডিসিন ব্যবহার করে আরাম পায়, ইম্প্রুভ হয়, যেগুলো ঠিক হয়ে যায় অ্যাকিউট কেস ঠিক হয়ে গেল, যেগুলো ঠিক হয় না বারবার রিটার্ন আসছে তাদের আমি গুছিয়ে কেস ট্রেনিং করি এবং কনস্টিটিউশনাল চিকিৎসা দিই, ওষুধ প্রেসক্রাইব করি এবং তারা ঠিক হয়ে যায়। তো ভিউয়ার্স, সেই জন্য আপনাদের জরুরি একটা পারফেক্ট ম্যাটেরিয়াল মেডিকার, যেটা খুবই সহজ ভাষায় বাংলাতে দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, সেই বইটির নাম হচ্ছে ওষুধ পরিচয়। বন্ধুরা, আপনারা হয়তো কেউ কেউ কোনো যারা ভিউয়ার্স আমার, আপনারা হয়তো এই বইটি পড়েছেন। যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, সেটা জানাতে ভুলবেন না। আপনারা বুঝতে পারেন যে বইটি কতটা সহজ সরল ভাষায় বলা হয়েছে এবং কতটা ভালো একটা বই। এবং সেই বইটির নাম হচ্ছে ওষুধ পরিচয়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি ম্যাটেরিয়াল ভিউয়ার্স। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ম্যাটেরিয়াল, এটি হচ্ছে সেই বই ওষুধ পরিচয়। বন্ধুরা, ওষুধ পরিচয়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই বইটিতে প্রতিটি বিষয়ে খুবই সহজ ভাষায় লেখা আছে বন্ধুরা, খুবই সহজ ভাষায়। এবং সব থেকে যেটা আমার আকর্ষণ করে, যেটা ভালো লাগে আমার এই বইটির মধ্যে, যেটা যে জিনিসটা একটা মেডিসিনসের যে লক্ষণ, প্রধান লক্ষণগুলি মনে রাখতে বেশি সাহায্য করে, এর কিছু যে বৈশিষ্ট্য বইটার, সেটা হচ্ছে এর বিভিন্ন পার্ট করে দেওয়া আছে। যে আর্সেনিকের প্রথম কথা, আর্সেনিকের দ্বিতীয় কথা, আর্সেনিকের তৃতীয় কথা, আর্সেনিকের চতুর্থ কথা, আর্সেনিকের পঞ্চম কথা, বা অন্যান্য লক্ষণের প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা। এই যে 4-5টা কথা থাকে, এই 4-5টি কথাই হচ্ছে সেই ওষুধের মেন লক্ষণ। এই 4-5টি কথা যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন, মনে রাখতে পারেন, কমপ্লিট বিস্তারিত জিনিসটা আপনারা সহজেই মাথার মধ্যে ঢুকে যাবে, মনে হারাবে না। এত সুন্দর করে এই বইটির মধ্যে দেওয়া আছে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ আর্সেনিকের কথা বলছি। আর্সেনিকের প্রথম কথা কি আছে? নিদারুণ দুর্বলতা, অস্থিরতা এবং মৃত্যু হয়। এই তিনটি জিনিস মনে রাখতে হবে আর্সেনিকের প্রথম কথা। এই তিনটি জিনিস হচ্ছে আর্সেনিকের প্রধান বৈশিষ্ট্য, প্রধান লক্ষণ। আর্সেনিকের দ্বিতীয় কথা কি? মধ্যদিবা বা মধ্যরাত্রে কিংবা মধ্যদিবা বা মধ্যরাত্রে বৃদ্ধি, মিডল টাইমে রোগের হ্রাস বৃদ্ধি। এটি হচ্ছে আর্সেনিকের দ্বিতীয় কথা। আর্সেনিকের তৃতীয় কথা হচ্ছে প্রবল পিপাসা সত্ত্বেও ঘন ঘন অল্প করে জলপান এবং জলপান মাত্রায় বমি। এটা হচ্ছে আর্সেনিকের তৃতীয় কথা। আর্সেনিকের চতুর্থ হচ্ছে জ্বালা এবং দুর্গন্ধ, জ্বালা করা এবং দুর্গন্ধ থাকবে আর্সেনিকের চতুর্থ কথা। বাস, আর্সেনিকের এই 4টি কথা, 4টে হেডলাইন সিমটমস মেডিকেলের মধ্যে বলা আছে। বুঝতে পারছেন, এই 4টি সিমটম, যে 4টি কথা বলা হয়েছে, প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা, চতুর্থ কথা, এই 4টি হচ্ছে আর্সেনিককে মনে রাখার জন্য, আর্সেনিক প্রেসক্রাইব করার জন্য এই 4টি লক্ষণে কাফি। বন্ধুরা, এই 4টি লক্ষণ যদি, 4টি কথা যদি আপনারা মনে রাখতে পারেন, যে রোগী হোক না কেন, যে রোগী হোক না কেন, তার শরীরে যে রোগটাই হোক না কেন, এই 4টি কথার যে লক্ষণগুলি, এগুলি যদি সেই রোগীর মধ্যে থাকে, চোখ বন্ধ করে আপনি আর্সেনিক প্রেসক্রাইব করতে পারেন। তো কতটা সহজ ভাষায় বলা আছে, সেরকম করে প্রতিটা ওষুধের বৈশিষ্ট্যগুলো, লক্ষণগুলো খুবই সহজ ভাষায় হেডিং করে দেওয়া আছে, এবং তার যে বিস্তারিতটা দেওয়া আছে না, খুবই সহজ ভাষায়, খুবই একদম নর্মাল এক্সাম্পল, মনে হচ্ছে আপনি গল্প পড়ছেন। ভুলবেন না, এই বইটি পড়লে মনে হবে না যে আপনি মেডিকে পড়ছেন। যেমন ডক্টর উইলিয়াম বরিকের মেডিকে একটা আছে, অতটা ইন্টারেস্টিং নেই, মানে কঠিন ওয়ার্ডস, বিশেষ করে বাংলা শব্দগুলো এমন এমন দেওয়া আছে যেটা আপনি বুঝতে পারবেন না, আর এত বিস্তারিত দেওয়া আছে, বোরিং লাগবে। কিন্তু এই মেডিকা এত গল্পের আকারে সুন্দর করে বলা হয়েছে যে আপনি একবার পড়লে সেটা ভুলবেন না। এতটা গুরুত্বপূর্ণ একটি বই বন্ধুরা, আমার কাছে মনে হয়। এখন আপনাদের ওপিনিয়ন বা কিরকম, বা আপনি কোন বইটা সব থেকে বেশি মনে করেন, সেটা আপনি অবশ্যই জানাবেন। তবে আমি এতগুলো মেডিকে পড়ছি, প্রায় 15 থেকে 20টা মেডিকে পড়ছি। তবে সব থেকে আমাকে এই বইটি আমি ফলো করি, এবং অ্যালেন্স কিনোটটা আমি ফলো করি বন্ধু। আমি আরেকটা ওপিনিয়ন বইয়ের কথা বলে দিলাম, অ্যালেন্সের কিনোট, সেখানে কি মেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলা হয়ে থাকে। এই দুটি বই আমি সব সময় ফলো করি, আমার চেম্বারে রাখি। যখন কোথাও রোগী দেখতে দেখতে আটকে যাই, তা টুক করে আমি বইটা খুলে লক্ষণ দেখে ওষুধ প্রেসক্রাইব করে দিই। আমাকে হাতের নাগালের মধ্যে এই দুটি বই আমি সবসময় রাখি।
এই বইগুলি বড় বড় হোমিওপ্যাথিক শপে যারা বই সেলার, যারা বই বিক্রি করে বিভিন্ন ধরনের, সেই সমস্ত দোকানে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। সম্ভবত এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে, অ্যারেঞ্জ কিনোরটাতে অনলাইনে পেয়ে যাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজনে পেয়ে যাবেন, কিন্তু ওষুধ পরিচয়টা সম্ভবত এখনো পাওয়া যায়নি অনলাইনে, তবে আপনারা খোঁজ করবেন ফ্লিপকার্ট, অ্যামাজনে। তবে বইয়ের দোকানে কিনতে চাইলে আপনারা কলকাতায় কিনতে পারেন। কলকাতা হচ্ছে কলেজ স্ট্রিটের মধ্যে অনেকগুলো বড় বড় বইয়ের দোকান আছে, সেখানে আপনারা খুবই সহজে পেয়ে যাবেন যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন। যদি কখনো কলকাতা যান, এই বইটি যদি আশেপাশে খোঁজ করে না পান, সেক্ষেত্রে কলকাতায় গেলে আপনার কলকাতা থেকে নিয়ে আসতে পারেন। খুবই ভালো একটি বই, খুবই ভালো বই বন্ধুরা। আমি প্রায় এটি পড়ি এবং আমি খুবই সহজ হয় একটা ওষুধ সিলেকশন করার জন্য। আরেকটা জিনিস কি, আপনারা যদি রেপার্টাইজেশন করতে পারেন বা করতে যান, যে না আমার একটু হেল্পের দরকার, কোনো একটা মোবাইল অ্যাপস বা সফটওয়্যার হলে আমার খুব একটা উপকৃত হতো, যেটা আমি ব্যবহার করে থাকি, সেই জন্য বন্ধুরা আমার একটা মোবাইল অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে খুবই সহজে আপনি হেল্প নিতে পারেন। এক্সাম্পল স্বরূপ, মিষ্টি খেতে পছন্দ করে, কোন কোন মেডিসিনস আছে, মেডিকে হাঁটতে গেলে অনেক সময় লাগবে, আর এই মোবাইল অ্যাপটার মধ্যে যদি আপনারা দেখতে যান, টিক করে ক্লিক করবেন, কোন কোন মেডিসিনস আছে, একটা ক্লিকে ভিডিও চলে আসবে। এমনকি সব লক্ষণ নিয়ে টেস্টিং করে যদি আপনারা রেপার্টাইজেশন মোবাইল অ্যাপটার মধ্যে ক্লিক করতে থাকেন, সঠিক ওষুধ সেই রোগীর জন্য কোনটা সেটাও বেরিয়ে চলে আসে বন্ধুরা। একটা মোবাইল অ্যাপস আছে, যেটার ভিডিও আমি অলরেডি বানিয়েছি, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এবং সেই অ্যাপসটা যদি আপনারা পারচেস করতে চান, আমার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে এসএমএস করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।